আমাদের এই তমলুক শহরে এখানে মা বর্গভীমার মন্দির ও বাবা চক্রেশ্বরের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক সন্ন্যাসীরা আসেন, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে নীলের আগের দিনকে এই রকম নানাভাবে সং সাজা যেটা বলে সেইভাবে সেজে বাচ্চাদেরকে এবং বড়রাও সেজে গুজে এইভাবে বেরোয়। আর অনেক দূর দূরান্ত থেকে অনেক সন্ন্যাসী আসে বাবার মাথায় জল ঢালতে, সুন্দর, খুব ভালোই লাগে। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রচুর সন্ন্যাসীদের ভিড়, এখানে রাস্তায় হাঁটা যাচ্ছে না, তাই রাস্তার সামনে সাইড করে দাঁড়িয়ে আপনাদের জন্য এগুলো তুললাম। প্রচুর সন্ন্যাসী বাসে করে অনেক দূর দূরান্ত থেকে খালি পায়ে হেঁটে এখানে জল ঢালতে আসে। রাস্তার দুপাশে এইরকম সব ঘট নিয়ে বসেছে, ফুল মালা যা কিছু লাগে বাবার মাথায় জল ঢালতে সব কিছুই বসেছে। আর এখানে ঈদের জন্য মসজিদও খুব সুন্দর করে সেজে উঠেছে। আজ চড়ক আর এই ঈদ সব একসাথে একাকার হয়ে গেছে। আর এইখানে বাবা চক্রেশ্বরের মন্দিরে সেই আগুনের উপর দিকে পা করে নিচে আগুনের মধ্যে মুখটা রেখে কিভাবে যে ঝোলে, সেটাও একটা দেখার মতো। সব সন্ন্যাসীরা এখানে নাচ গান করে আর এইভাবে নানা খেলা দেখায়। সবটা তুলতে পারলাম না পরিষ্কার করে, এতটাই ভিড়। গাড়ি রাস্তা তো দেখাও যাচ্ছে না, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে দেখুন এত সন্ন্যাসী এসে গেছে। যেহেতু পরের দিন নীলের বার আছে, সেই এত সন্ন্যাসী এইখানে আসছে, বাবার মাথায় জল ঢালবে, আবার সব বাসে করে যে যার গন্তব্যে ফিরে যাবে। আর এই রকম জায়গায় জায়গায় জল শরবত রাখার ব্যবস্থা করেছে, যেখানে সন্ন্যাসীদের যাতে অসুবিধে না হয় সেই জন্য এখান থেকে জল শরবত দান করা হচ্ছে। পরের দিন নীলের বার, তাই আমি আর মেয়ে দুইজনে চললাম শিবের মাথায় জল ঢালতে। মন্দিরে প্রচুর ভিড়, অনেকটা পাক দিয়ে অনেকক্ষণ, আমি 4 ঘন্টা লাইন দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। ছোট মেয়ে এখানে বাবা চক্রেশ্বরের একটু ছবি তুলেছে, চলুন আপনাদের দেখাই। বাবা খুব জাগ্রত। এখানে আমরা এইভাবে পুজো করি, 5 জন 7 জন করে এখানে ঢোকায়, ঠাকুর মশাই থাকেন, আমরা সব জল ঢালি। এটা বাবা চক্রেশ্বর। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবার নতুন বছর ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে।